শুভ 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 ঘটবাড়ি পুজো। ঘটবাড়ি পুজো উপলক্ষে এবং শুভ ঋতু পুজো উপলক্ষে আজ তৈরি করব একদম সম্পূর্ণ নিরামিষ রেসিপি। আপনারা এই রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আশা করছি আপনাদের খুব 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 ভালো লাগবে। আর এরকম নিরামিষ রেসিপি হলে অনায়াসে এক থালা ভাত বাচ্চা থেকে বড় সবার প্রিয় হয়ে যাবে, সবাই পেট ভরে চেটে পুটে খাবে। আপনারা এই রেসিপিটা একবার হলেও এই শীতের সময় তৈরি করবেন, আশা করছি আপনাদের সবার প্রিয় হবে এবং সবার প্রিয় খেতে লাগবে, খুবই ভালো লাগে এরকম নিরামিষ রেসিপি। নিরামিষ দিনে আপনারা যদি এরকম নিরামিষ রেসিপি তৈরি করেন, বন্ধুরা দেখুন আমি কিন্তু মুগের ডাল নিয়েছি, মুগের ডাল পরিমাণ মতো নিয়েছি 250 ডাল আমি খুব সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিলাম। আপনারা দেখতে পেয়েছেন উনুন কিন্তু ধরিয়ে দিয়েছি, আমি কিন্তু মাটির উনানে রান্না করছি। আর এটা হচ্ছে মদন চুলা উনুন, আমি এক পাশ থেকে রান্না করছি, আরেক পাশে জাল চলে যাবে। কিন্তু নতুন এখন বেশি দিন উনানটা হয়নি তাই ধোঁয়া হচ্ছে বন্ধুরা। আমি কড়াই থেকে এবারে তেল দিয়ে দেবো, সাদা তেল পরিমাণ মতন দিয়ে দেব বন্ধুরা, কিন্তু একটু ধোঁয়া হচ্ছে, কষ্ট করে একটু দেখে নেবেন। তেলটা দিয়ে গরম করে নেব। আর দেখুন আপনারা দেখতে পাচ্ছেন উনুনটা কীরকম ডিজাইন। বন্ধুরা দেখুন ডালগুলো আমি খুব সুন্দর করে ভেজে নিয়েছি। এবারে আমি খুব সুন্দর একটা সুগন্ধ বেরিয়েছে, আর এবারে আমি পরিমাণ মতন জল দিয়ে দেবো। ডাল ভেজে জল দিয়েছি, ওইদিকে জল দেওয়ার পরে ডাল কিন্তু ফুটছে। আর আমি এখানে একটা গামলার মধ্যে নিয়েছি একটা ফুলকপি। এই ফুলকপিটা খুব সুন্দর করে আজ আপনাদের রেসিপি করে দেখাবো, আপনারা এই রেসিপিটা দেখতে থাকুন কেমন লাগে। ফুলকপিগুলো কিন্তু আমি অলরেডি কেটে নিয়েছি, ঠিক সাইজটা এরকম রেখেছি বন্ধুরা, দেখে নিন। এবারে একটু ছোট ছোট সাইজ রাখতে হবে, তবে ডালের সঙ্গে খেতে খুবই ভালো লাগবে বন্ধুরা। আমি ফুলকপির সাইজটা এরকম কেটে নিয়েছি। ফুলকপির সাথে এবারে দিয়ে দিলাম 1 চামচ লবণ দিয়ে জল দিয়ে দেব। আর জল দেওয়ার কারণে হচ্ছে ওর মধ্যে যদি কোনো পোকা থেকে থাকে তাহলে পোকাটা বেরিয়ে আসবে। ভিজিয়ে রেখে দিলাম, এইদিকে ডাল ফুটছে বন্ধুরা দেখুন। ওপারে যে উনুনটা কালি দেওয়া পাচ্ছেন ওখানে ভাত হচ্ছিল, ভাত হয়ে গেছে। আর ওপাশে একটা মালসা নিয়ে চেপে দিয়েছি, ওপারে আর আগুনটা যাবে না। এবারে একপারে আমি রান্না করছি, আর এপারে যে উনুনটা আছে এখানে একটা ঝিঁক উঁচু করে দিতে হবে। মদন চুলা উনুনে এইভাবে রান্না করতে হয় বন্ধুরা। ডালটা খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে, আর একটু জল কম মনে হচ্ছিল তাই আর একটু জল দিয়ে দিলাম। ডালটা অলরেডি ঢালা হয়ে গেছে, আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। এক হাতে ক্যামেরা করলে ঢালা লাবানো এগুলো দেখানো অসুবিধা হয়, তাই ঢালা হয়ে গেছে। এবারে নামিয়ে নিলাম, নিয়ে এবার কড়াটা পরিষ্কার করে নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে নিয়ে এবারে কড়ার মধ্যে সাদা তেল পরিমাণ মতন দিয়েছি, দিয়ে তেলগুলো খুব সুন্দর করে গরম করে নেব। তেলগুলো খুব সুন্দর করে গরম করা হয়ে গেছে। এবারে আমি যে ছোট ছোট ফুলকপিগুলো কেটে রেখেছিলাম, জল থেকে ছেঁকে তুলে রেখেছি, সেই ফুলকপিগুলো আমি এখন তেলের মধ্যে দিয়ে খুব সুন্দর করে ভেজে নেব। ফুলকপি ভাজা খেতেও দারুণ লাগে। ফুলকপি দেখুন বন্ধুরা কি সুন্দর করে ভেজে নিয়েছি, আর সিদ্ধ প্রায় হয়ে গেছে ফুলকপিগুলো।
আর কালারটা দেখুন, ঠিক এইভাবে আমি ভেজেছি। এবারে ফুলকপিগুলো একটা পাত্রের মধ্যে আমি তুলে নিলাম, আর কড়ার মধ্যে আরেকটু তেল দিয়েছি। তেলের মধ্যে দিয়ে দেব কালো জিরে। কালো জিরে রেসিপি খেতে আমার তো খুবই ভালো লাগে বন্ধুরা, এবং শরীরের পক্ষে উপকার কালো জিরের রেসিপি। এবারে দিয়ে দেব কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা কালো জিরে একটু কষিয়ে নিয়ে অল্প একটু আদা বাটা দিয়েছি। এবারে অল্প হলুদের গুঁড়ো দেব। উনুনে রান্না হচ্ছে বন্ধুরা, খুব তাড়াতাড়ি করতে হচ্ছে, এদিকে কড়া গরম হয়ে যাচ্ছে বেশি আর কি। আর আমাদের বাগানের যে বাঁশ, ওই বাঁশে জ্বালান দেওয়া হচ্ছে, দাউ দাউ করে উনুন জ্বলছে। আমি তাড়াহুড়ো করে রান্না করছি। হলুদের গুঁড়ো, কালো জিরে, কাঁচা লঙ্কা, আদা একসঙ্গে খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি। এবারে ডালগুলো দিয়ে দেবো। গ্যাসে হলে এটা ধীরে সুস্থে ভালোভাবে রান্নাটা করা যায়, কিন্তু উনানে তো তাড়াহুড়ো জাল পড়ছে, আর তাড়াহুড়ো করছে গিয়ে একটু পুড়ে পুড়ে যাচ্ছে। কিছু করার নেই বন্ধুরা, আপনারা একটু গ্যাসে বা উনানে করলে জালটা কমিয়ে দেবেন। ফুলকপিগুলো, ভাজা ফুলকপিগুলো আমি ডালের মধ্যে দিয়ে দিলাম। খুব সুন্দর করে ফুটিয়ে নিয়েছি। নিয়ে এবারে আমি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেব। তরকারি মেন মশলা হচ্ছে লবণ। লবণ না দিলে যত মশলা দাও আর যাই দাও, খেতে কিন্তু ভালো লাগবে না, খাওয়াই যাবে না। লবণ দিয়ে খুব সুন্দর করে ফুটিয়ে নিয়েছি, সঙ্গে অল্প পরিমাণ চিনি দিলাম। নিরামিষ রেসিপিতে চিনি খুবই দিলে টেস্ট বাড়ে। এবং এবারে আমি দিয়ে দেবো ঘি। এটা আমাদের বাড়ির ঘি, ওই জন্য বাটির মধ্যে আছে। ঘি দিয়ে দিলাম। ঘি দিয়ে আরও একটু নাড়িয়ে চাড়িয়ে নিলাম। এবারে দিয়ে দেব ধনিয়া পাতা। শীতের সময় ধনিয়া পাতা দিলে একটু টেস্টটা খুবই ভালো আসে, খেতেও ভালো লাগে। তবে বন্ধুরা, যারা ধনিয়া পাতা পছন্দ করেন না তারা দিতে হবে না। ধনিয়া পাতা দিয়ে আমি কিছুক্ষণ নাড়িয়ে নিলাম। আমার কিন্তু রেসিপিটা রেডি হয়ে গেছে। এবার আমি একটা বড় পাত্র নিয়েছি, পাত্রের মধ্যে নামিয়ে নিলাম। কিছুক্ষণ বাদে ডালের ফুলকপি রেসিপি এরকম কালার এসছে। এতক্ষণ ধৈর্য সহকারে যেসব বন্ধুরা আমার ভিডিওটা দেখেছেন, সবাইকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা জানিয়ে এখানে আমি বিদায় নেব। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং নতুন বন্ধুরা আমার পাশে থাকবেন। আর নতুন বন্ধুরা বন্ধু হয়ে আমার পাশে থাকবেন। সবাইকে ভালোবাসা জানিয়ে বিদায় নিলাম। টাটা।